সম্পন্ন হলো পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের আওতাধীন পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মহকুমা শাসক এস চাকমা, ব্লক আধিকারিক সুদীপ ভৌমিক সহ আরও অন্যান্য অতিথিরা। এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে মোট 15 জন সদস্য শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিসেবে শপথ গ্রহণ করেন সুমতি দাস সুপর্ণা। পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করবেন শঙ্কর দাস। তার অধিকার যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। পঞ্চায়েত অফিসগুলোতে সাধারণ মানুষের যাওয়ার কোনো অধিকার ছিল না। এরা কৃতদাস বানিয়ে রেখেছিল গোটা রাজ্যের মানুষকে, বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষকে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে মানুষ বাসা খুঁজে পেয়েছে। আজকে মানুষ তার ন্যায্য অধিকার নিতে পেরেছে, তার অধিকার ফিরে পেয়েছে। এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা পুনরুদ্ধার করেছি গণতন্ত্র। সেখানে সম্পূর্ণভাবে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়েছিল বন্টন ব্যবস্থা। এত দুর্নীতি, চরম দুর্নীতি ছিল রাজ্যের মধ্যে। রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সেদিনকার সময়ে যেইটুকুই সহযোগিতার ব্যবস্থা ছিল, সেখানে একটা হচ্ছে দলবাজি, দ্বিতীয়ত হচ্ছে স্বজন পোষণ, রাজনীতিকরণ সীমাহীন ছিল সেটা। এত দলবাজি, এত স্বজন পোষণ। আমরা অনেক সময় দেখতাম সাধারণ গরিব অংশের মানুষ পঞ্চায়েত আরোয়ার যখন তার পরিচয় হতো, পঞ্চায়েত অফিসে গেলে তার বায়োডাটা দিতে হতো, সে কোন বর্ণের, তার রং কি আছে, কোন পরিবারের, তারপরে আরোয়ার সার্টিফিকেট হতো, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। সেখানে একই অবস্থা। সার্ভের জন্য ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয়, কিন্তু সেই ডেথ সার্টিফিকেট আর পাওয়া যায় না। সেখানে রং, বর্ণ সবকিছু দেখা হতো। এটা নিয়ম হতে পারে না, এটা কোন সরকারের নিয়ম হতে পারে না। কিন্তু সেই দিনের ব্যবস্থাটা এই ছিল। সেদিনকার মানুষের সঙ্গে ব্যবহার তাদের এই ধরনেরই ছিল, যার কারণে আজকে মানুষ সেখান থেকে মুক্তি পেয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ বুক ফুলিয়ে, মুখ ভরে কথা বলতে পারছে। অধিকার, তার ন্যায্য অধিকার অটোমেটিকলি নিজের ঘরে এসে পৌঁছে যাচ্ছে। যার ফলে আজকে গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে, আমাদের এই ব্লকে জয় জয়কার হয়েছে। আমরা দেখেছি সেদিনকার অবস্থা। কিন্তু আমি আজকের এই মঞ্চ থেকে, শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আমি বলতে চাই, যারা পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতিতে যারা নির্বাচিত আপনারা হয়েছে, এখানে শপথ গ্রহণ হয়েছে, এই শপথ বাক্যে অনেক কিছু, অনেকগুলো শব্দ সেখানে রয়েছে। জেলা পরিষদে আমাদের সরকার ছিল, আমরা গৌরব করে সেটা বলতে পারি। আমরা নিষ্ঠা এবং সততা নিয়ে সবাই কাজ করেছি। আমাদের সরকার, পঞ্চায়েত, প্রত্যেকটা স্তরে। আমাদের মূল মন্ত্র হচ্ছে উন্নয়ন। আর সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের সকল নির্বাচিত প্রতিনিধিরা সবাই কাজ করেছে। আর যার ফল আমরা পেয়েছি 2024 সালের এই নির্বাচনে ভরপুর আশীর্বাদ আমাদের মিলেছে এবং আমরা পেয়েছি। দ্বিতীয়বারের মতো আবার নতুন আমাদের পঞ্চায়েত গঠন হয়েছে, পঞ্চায়েত সমিতি আমাদের গঠন হয়েছে, জেলা পরিষদের শপথ হবে। সব মিলিয়ে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন একটা জয় জয়কার। এটা একটা রেকর্ড সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজ্যে। আমরা দেখলাম এই রাজ্যের প্রধান দুটি বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস এবং সিপিএম, যারা এই রাজ্যে দীর্ঘ বৎসর ধরে এখানে শাসন করেছে,
যেমন সিপিএম যেমন কংগ্রেস, এবং তাদের বহু পুরনো সংগঠন এখানে ছিল। কিন্তু এই দুটি দলের মধ্যে আমরা দেখেছি যে একটা বরাবরই তাদের মধ্যে একটা সংঘর্ষ, সংঘাত, একে অন্যের প্রতি তাদের যে মনোভাবটা ছিল রক্তকয়ী সংঘর্ষ হয়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। আজকে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সমীকরণে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দুটি এক সময়ের প্রধান রাজনৈতিক দল বা প্রধান শক্তি আজকে জোট হয়ে একত্রিত হয়ে নির্বাচনে তাদের লড়তে হচ্ছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যেতে তাদের আসন সমঝোতা হয়েছে, আসন সমঝোতা করে তারা নির্বাচনে লড়েছে পঞ্চায়েতগুলোতে, পঞ্চায়েত সমিতিতে। তারপরও তাদের এই অবস্থা আজকে হয়েছে, কারণ এ রাজ্যের মানুষ সম্পূর্ণভাবে উন্নয়নে বিশ্বাসী। আমাদের সরকার উন্নয়নে বিশ্বাসী, সবাই চাইছেন উন্নয়ন। যেইভাবে এই রাজ্যের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা চলে এসেছিল, এই রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছিল, এই রাজ্যের মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছিল। এর